ধর্মতলায় ধর্ণা চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন চিকিৎসকরা। বিরতিতে যাওয়ার আগে যে কথা আপনাদের জানাচ্ছিলাম, 26শে ডিসেম্বর পর্যন্ত ধর্ণা করতে চান তারা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দৃষ্টি আকর্ষণ। মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়েছে, কাল শুনানি, যদিও কাল থেকেই ধর্ণা করতে চাইছেন ডাক্তাররা। ডাক্তারদের ধর্ণায় অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। আরজিকর কাণ্ডে বিক্ষোভ কর্মসূচির অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ 5টি চিকিৎসক সংগঠনের মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। নজর রাখবো পরের খবরে। ব্যাংকিং প্রতারণা মামলায় শহরে ফের ইডি তল্লাশি। দমদম, গড়িয়াহাট সহ শহরের 4 জায়গায় ইডির হানা। সঞ্জয় গুপ্তা নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি। ব্যাংকিং প্রতারণা মামলায় আরও তথ্য তালাশ কেন্দ্রীয় এজেন্সির। কিন্তু কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা যখন এই ব্যবসায়ী বাড়িতে পৌঁছন, তখন সঞ্জয় গুপ্তা তিনি বাড়িতে ছিলেন না। দীর্ঘক্ষণ তার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ইডি আধিকারিকদের। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আর্থিক প্রতারণা মামলায় শহর জুড়ে ইডির তল্লাশি। সকাল সকাল দমদম ক্যান্টনমেন্টে ইডির আধিকারিকদের একটি প্রতিনিধি দল তারা তদন্তের জন্য আসেন। সঞ্জয় গুপ্তার নামের এক ব্যবসায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, তারপরেই লোন প্রতারণা করেছিলেন বলেই অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ঠিক দমদম ক্যান্টনমেন্টের এই বাড়িতে আসেন ইডি আধিকারিকরা। কিন্তু দীর্ঘক্ষণ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকলেও সঞ্জয় গুপ্তর সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। পরিবার সূত্রে খবর, ব্যক্তিগত কাজের জন্য এই সঞ্জয় গুপ্ত বাইরে আছেন। পিকুর সঙ্গে সত্যজিৎ, TV9 বাংলা, কলকাতা। শীতকাল মানে পিকনিকের মরশুম, আর এই পিকনিকের মরশুমে তীব্র জলসংকট মাইথনে। জল নেই কল্যাণেশ্বরী মন্দিরে। জলের দাবিতে পথ অবরোধে মন্দিরের পুরোহিতরা, সামিল হয়েছেন স্থানীয়রাও। অভিযোগ, পানীয় জলের সংকট শুরু হয়েছে কালী পুজোর সময় থেকেই। মন্দিরে নিয়মিত পানীয় জলও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। সমস্যায় পড়েছেন মন্দিরের পুরোহিতরা। পিকনিকের মরশুমে জল নেই, পর্যটক ও ভক্তদের ভিড়ে জলের সমস্যায় নাজেহাল হচ্ছেন স্থানীয়রা। পিএইচই দপ্তরের তরফে সমাধানের আশ্বাস দিলে অবরোধ ওঠে। আরে ভাই, 5-7 দিন ধরে পরে মায়ের মন্দিরে জল আসছে না। পাবলিক বহুত কষ্ট পেয়েছে। এটা তো আমাদের নিজের পার্সোনাল জিনিস নয়, এটা পাবলিকের জিনিস। আমরা তো পাবলিকের জন্য এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আর সাহেবদের কাছে যাচ্ছি বারবার, তারা বলছে এর কাছে যান, ও বলছে ওর কাছে যান। এবার কার কাছে আমরা যাবো? অনেকদিন ধরে কষ্ট পাচ্ছি। মন্দিরে আমাদের একদম জল নেই। সামনেই ডিবিসি, পিএইচই, এত জলের কষ্ট। মাকে স্নান করা হয় না। মায়ের মন্দিরে কোনো ভোগের জন্য আমাদের অনেক দূর থেকে জল আনতে হয়। আমরা বলে বলে অফিসার দিকে হাইরান হয়ে গেলাম। প্রশাসনের লোক এসেছিল, ওরা কি বলছে? ওরা বললো আমরা 1 ঘন্টার মধ্যে দেখছি। জল এসছে? এখন জল আসে না। পুরনো বিবাদের জেরে গ্রামের মোড়লের বাড়িতে আগুন। সিউড়ির মিনিস্ট্রিলে গ্রামে উত্তেজনা। অভিযোগ, মোড়লের কাছে তাদের পক্ষে বিচারের জন্য চাপ দেওয়া হয়, রাজি না হয় হামলা বলে অভিযোগ। প্রথমে আগ্নেয়াস্ত্র দেখি হুমকি, পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। পলাতক অভিযুক্তরা তদন্তে নেমেছে পুলিশ। ইয়াসিন আনসারি আর বাবু আনসারি দুজন মিলে ধমকি দিচ্ছে যে তোমাদের স্বামী আর তোমার শ্বশুরকে মানে 1 সপ্তাহের মধ্যে উপর পৌঁছে দেবে। এটা কিসের জন্য করছে স্যার বলেন? আমরা চিল্লাচিল্লি করছিল, আমি গেটটা খুলেছি, তখন আমার দাদার দেখছি এখানে রিভলভার একটা ঠেকিয়ে দিয়েছি। ঠিক আছে, আর আমাকে বলছে তুই লড়লে তোকে মেরে দেবো, ওইখানে থাক। বাবু আনসারি দেখছি এই ঘরে ঢুকছে, হাসিনের ভাই বাবু আনসারি এই ঘর থেকে বেরেলো, আর দেখছি আগুনটা লেগে গেছে। আর এবার আপনাদের সামনে এক বেহাল রাস্তার ছবি তুলে ধরবো। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, তারপরেও পঞ্চায়েতের কোনো হেলদোল নেই বলে অভিযোগ। কালনা 2 নম্বর ব্লকের পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের কথা বলছি। 8 মাস ধরে খারাপ অবস্থা রাস্তার, খানাখন্দে ভরা, বৃষ্টির জল জমলে চলাফেরা করাই দুষ্কর। গ্রামবাসীদের অভিযোগ, বাম আমলের রাস্তাটি মোরাম করা ছিল, পাকা করার জন্য পঞ্চায়েতকে আবেদন করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। সেই রাস্তার ছবি আপনারা দেখছেন কিভাবে খানাখন্দে ভর্তি, এবং বর্ষাকালে তো জল উপচে পড়ে, তখন স্থানীয় বাসিন্দারা যাতায়াত করতে পর্যন্ত পারেন না। এদিকে পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের প্রধান জানান ফান্ড অনুযায়ী কাজ চলছে, ফান্ড এলেই রাস্তার কাজ শুরু হবে। প্রেস কর্নার আজকের মতন এখানেই শেষ করছি। চয়নিকা আর দীপ বিদায়।